হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমার দুঃখের কথা। কি বলবো আমার এই এসিটাকে নিয়ে। আমি কয়েকদিন পর যা কষ্টে আছি, নাজেহাল করে দেয় আমার জীবনটা। 19 সালে লাস্টে এসি আনছি। এসির যে দাম দিয়ে আনছি তার 3টা বেলা আমি আর 3টে এসি কিনতে পারতাম। কয়েকদিন পর পর এটার এই সমস্যা ওই সমস্যা। প্রথমে আমার বাচ্চার সমস্যা, আমার বাচ্চা রানিং থাকা অবস্থা, ও আরও 4-5 বছর আগে এটার ভিতরে স্বামী ঢুকে রান্না নষ্ট করে দিছে। তারপর আজকে টিকটিকি সার্কিট নষ্ট করে দিল। এর মাঝে অনেকবার এই সমস্যা, যারা আমার এটা নিয়ে সার্ভিসিং করতে আসছে তারাই বিরক্ত হয়ে গেছে। কারণ টনের এসি এত জায়গায় লাগাইছি, কার এত সমস্যা নেই। আপনাদের বাসায় কেন এত সমস্যা? আপনার বাচ্চারা যেমন দুষ্ট, আপনার এসিটা এত নাজেহাল কেন? আপনার ভাগ্যটাই খারাপ। ওনারা তো একদম পাগল আছে। ওনাদেরকে পেয়ে আমি আবার আমার ড্রয়িং রুমটাকে সাজিয়ে নিলাম। আমার বেডরুমের থেকে আমার টিভিটা, যেমন এই টিভিটাকে নিয়ে একটা কষ্টের কথা, একটা টিভি এসির সাথে আনা হয়েছে। ওই টিভিটা আমার বাচ্চারা নাকি আমার বাসায় একটু কাজ করছিল, ওই লোকেরা নষ্ট করলো জানি না। আমার মনে হয় আমার বাচ্চারা দরজা ধাক্কা দিয়ে হ্যাঙ্গারের সাথে আঘাত লাগে পুরো একটা 43 ইঞ্চি টিভি এলজি কোম্পানির পর আছে বাসায়। এখন আর একটা টিভি আনা হয়েছে, ওইটাকে আজকে মানে ওইটাকে নিয়ে আজকে অনেক বছর হয়ে গেছে, এই পর্যন্ত ভালো আছে। তারপরও মানে মাসের ভিতরে একটা করে রিমোট নষ্ট হয়। মানে আমার বাসার ভিতরে বাচ্চারা যেই সমস্ত জিনিস নষ্ট করে, আমার মনে হয় এই জিনিসগুলো দিয়ে আমি জোগাইলে মনে হয় আমি 2-3 তলা বাড়ি করতে পারতাম। আমার বিয়ার আজকে 15 বছর শেষ হয়ে যাবে কিছুদিন পরে। আমার 3টা বাচ্চা। প্রথম থেকে যদি শুরু করি যে তারা কত খেলনা আর তাদের বাবা কত কাপড় চোপড় দিয়ে তাদেরকে দিছে, নষ্ট করছে। ওই খেলনার টাকার কাপড় চোপড়ের টাকা দিয়ে আমি এমন 2-3 তলা মনে বাড়ি করতে পারতাম, বুঝছেন? একটা কথা শেয়ার করলাম। শুধু এসি আর টিভি নিয়ে গুনে মানে আমি ক্ষমতো না। আমার বাসার ভিতরে বাচ্চারা অনেক জিনিসই নষ্ট করে। এই কষ্টের কথাগুলো কে বিশ্বাস করবে, আর কোন মানুষগুলো সহ্য করবে বলেন? কয়টা মোবাইল যে আমার এই পর্যন্ত নষ্ট করছে বাচ্চারা, বা আমি জিদ করে বাচ্চাদের সাথে আমার বাসায় মনে এই পর্যন্ত আমি 15-16টা মোবাইল ভাঙে আমার বাসায় ট্যাব ল্যাপটপ হইতে এই বাচ্চারা নষ্ট করে। কার কাছে এই দুঃখের কথা বলবো? আল্লাহ হায়াত থেকে আমার হাজব্যান্ডকে, ওর বাবাদের মানে ওর বাবাকে আল্লাহ জান তাকে নেক হায়াত দান করে। কারণ ও যদি সুস্থ না থাকে তাদের এই সন্তানের চাহিদাগুলো পূরণ করবে কে? কজন বাবা মা সহ্য করবে? তারা এত জিনিস নষ্ট করার পরে তার কোনো অভিযোগ নেই। আমি আরও মারি বকি, কিন্তু কেউ কিছুই বলে না। এমন সন্তানের বাবা বা এমন মেয়ের কপালে কয়টা হাজব্যান্ড জোগায়? এমন ভাগ্য করে জন্মাইলে। নষ্ট করতে করতে অনেকটি মোবাইল নষ্ট হয়ে গেছে। বড় মেয়েটা আগে ট্যাবগুলো নষ্ট করছে, আস্তে আস্তে বাচ্চাদেরকে মোবাইল ট্যাব এগুলো থেকে কমাই দিছি। এখন একটু টিভি দেখতে দিই, আস্তে আস্তে আরও কমিয়ে দিব টিভি মোবাইল। আগে তো বুঝতাম না, বাচ্চাদেরকে দিয়ে দিতাম, এখন একটু কমিয়ে দিয়েছি। এই তো কথা বলতে বলতে আমি অনেক হাঁপিয়ে গেছি। এখানে আমি সুপে আসলাম আমার বাসার কাজগুলো কিছু শেষ করে কিছু কেনাকাটা করবো। বাসায় বিস্কিট চানাচুর এগুলো নিয়ে জন্য, মানে চার সাথে খাওয়া হয় বেশিরভাগ টুসগুলো। এখানে টুকটাক অনেক কিছু নেওয়া হয়। ওই লোকেরা আমাকে বলে, আপনি এত বিস্কুট নিয়ে কী করেন? বাচ্চাদেরকে শুধু এরা ঘি ভাজা টুস্টেই পছন্দ করে, চা দিয়ে খায়, রং চা খাওয়া হয় না, দুধ চাটা খায়। কিন্তু দুধ চাটা খাইলে ক্ষতিও, তারপরে ওই স্বাদের জন্য খাই, ভালো লাগে। এটা ভালো লাগে না খেতে, বাচ্চারাও খায় না। এসে পড়লাম বাজারে, যে আমি কাউন্টারে আসলাম টাকা পেড করতে। বাজারগুলো নেওয়া হলো। এখন বাজারগুলো নেওয়ার আমি বাসায় ফিরে আসলাম। এই যে কী কী আনা হলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কী কী আনা হলো। আর যে আমার বাচ্চা এদিক দিয়ে অসুস্থ, ওর জন্মের পর থেকেই আমার গর্ভ থেকে ও এই রোগটা নিয়ে আসছে। আল্লাহ, অনেকে বলতেছে 5 বছর হলে নাকি সে সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন 6 শেষ, মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে, 7ও পড়বে, কিন্তু আমার বাচ্চা তাহলে সুস্থ হচ্ছে না।